আল্লাহ যদি সন্তুষ্ট হন তিনি আপনাকে রাজত্ব দিতে পারেন না? টাকাকে কেবলমাত্র আয় মানে ব্যবসা বাণিজ্য করে আর চাকরি করে ইনকাম করা লাগে? আল্লাহ তাআলা এমনও তো করতে পারেন যে আল্লাহ তাআলা আপনার ঘরের সামনে কাউকে এনে দিয়ে দেবেন। আল্লাহ আপনার ঘরের সামনে কাউকে এনে দিয়ে দেবেন। এক ব্যক্তি তিনি যাচ্ছিলেন, তিনি যাবেন হলো উমরায়, হজে যাবেন, তিনি অনেক বড় আলেম, আল্লাহ ওয়ালা। তো তিনি হজে যাবেন, তার স্ত্রী এবং সন্তান 7 কন্যা সন্তান, তাদেরকে এবং তার স্ত্রী একজন, আর কোনো ছেলে মেয়ে নাই, ছেলে নাই। তো তিনি তাদেরকে রেখে যাচ্ছিলেন। তো তার স্ত্রী বলেন, তুমি যে যাচ্ছ, আপনি যে যাচ্ছেন তা আমরা আমাদের খাবার দাবার ইত্যাদি কি হবে? বলে আল্লাহ তাআলাই দেখবেন। তো তার কন্যা সন্তানরা এসে বলেন যে বাবা, তো আমাদের একা তুমি রেখে যাচ্ছ, কি হবে? এর মধ্যে ছোট মেয়েটা দাঁড়িয়ে বললো যে বাবা, কোনো টেনশন করবা না, আল্লাহ রিজিক দেয়, আল্লাহ রিজিক দেবেন আমাদেরকে। একথা বলার পর অন্য কেউ আর কিছু বলে নাই, স্বামী চলে গেলেন দিনের বেলা। রাতের বেলা, সন্ধ্যা বেলা এসে তাদের দরজায় এসে একজন টোকা দিলেন, এই কে? এই দরজা খোলেন। বলে কে? বলে হচ্ছে আমি হচ্ছি এই সময়ের, তখনকার খলিফা ছিল, তার নাম ছিল খলিফা জাফর, তৎকালীন মুসলিম বিশ্বের খলিফা। আমি জাফরের সেনাপতি বলছি। তারা তো ভয় পেয়ে গেছে, সেনাপতি এসে ধরে নিয়ে যাওয়ার জন্য দেখি। তো দরজা খুলেছে, খোলার পরে বলে কি জন্য আপনি এসেছেন? বলে আমরা যে দিক দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমাদের একটু পানি দরকার ছিল, এখন আমরা তো পানি পাচ্ছি না, ভাবলাম খাবার পানি কই পাবো, আপনাদের পাশে দেখলে এখানে আলো জ্বলে, ভাবলাম একটু পানি যদি থাকে আপনাদের কাছে। বলে আমাদের পাশে শুধু পানি আছে, কিছু নেই। বলে আচ্ছা ঠিক আছে, আপনারা কেরা? বলে যে আমরা তো ওই যে অমুকের মানে পরিবার, একজন তৎকালীন বড় একজন আলিমের নাম বলে যে আমরা অমুকের পরিবার। বলে হ্যাঁ, উনি তো অনেক বড় আলিম, উনি কই? বলে উনি হজ করতে গেছে। আপনাদের বাসায় পানি নাই, পানি ছাড়ার কিছু নাই মানে কি? বলে আসলে তো আমাদের, আপনারা তো জানেন উনি তো যেহেতু এরকম আলেম দায়ী, উনি এরকম করে পড়েন, আইন কাপ্তার করতে পারেন না, আমাদের একটু কষ্ট করে চলতে হয়। বলে সর্বনাশ, আপনি থাকেন, ঠিক আছে। তিনি এখান থেকে পানি নিয়ে গেলেন, নিয়ে গিয়ে খলিফাকে জাফরকে বললেন যে এরকম অবস্থা তো ওনাদের। বলে হ্যাঁ, ওনার বাসায় এরকম অবস্থা, আচ্ছা ঠিক আছে, আমি 1000 দিরহাম দিলাম। 1000 দিরহাম মানে হচ্ছে 1000 দিনার, মানে 1000 স্বর্ণ মুদ্রা। আমি 1000 স্বর্ণ মুদ্রা দিলাম, তোমরা কে কে দিবা তা দাও। দেওয়ার পরে দেখলো বিশাল এক বস্তা স্বর্ণ মুদ্রা উঠে গেছে ওনাদের জন্য। এবং এই স্বর্ণ মুদ্রা দিয়ে তারা যদি 100 বছরও খেয়ে থাকতে চায়, তাহলে 100 বছর করে টান পড়বেন, এরকম সম্পদ তাদেরকে দিয়ে দিয়েছে। কি জন্য দিয়েছেন বলতো? দিয়েছেন কে? আল্লাহ। দেখছেন কাকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা? আল্লাহ তৎকালীন সম্রাটকে পাঠিয়ে দিয়েছেন তার বাসায়, যে যাও, তুমি যাও, ওদের অর্থনৈতিক সমস্যা আছে, তুমি যে সমাধান করে দিয়ে আসো। আল্লাহর পক্ষে কি এটা করা সম্ভব না? সম্ভব কি না? আল্লাহর পক্ষে সম্ভব। আপনি যা করছেন তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে, সবকিছুর জন্য। এবং এই কারণে তিনি জীবন, এরপরে আবার মৃত্যুর পরে আবার আমাকে জীবন দেবেন। জীবন দেবেন কারণ কি? কারণ হচ্ছে আমাদের সকল কাজের তিনি হিসাব নেবেন। মনে রাখবেন, দুনিয়ার জীবন আর আখিরাতের জীবনের তুলনা। আচ্ছা, দুনিয়ার জীবনে আপনি ধরেন 10 বছর খুব কষ্ট করেছেন, উদ্দেশ্য কি? পরের সময়গুলো যেন একটু ভালো থাকতে পারেন, এরকম না? এখন একটু কষ্ট করি যেন একটু যখন আর একটু সামনে বয়স যখন হবে তখন যেন একটু সুখে থাকতে পারি। আপনারা দেখবেন আপনাদের বাচ্চাদেরকে হয়তো বা যাদের বিয়ে হয়েছে তাদেরকে এখন কষ্ট করে লালন পালন করেন, ওরা যদি বড় হয় তাহলে যদি আমার একটু কষ্ট কমে। তাহলে মানুষ কাজ করে কিসের জন্য? ভবিষ্যতের জন্য, নাকি? মানুষ ভবিষ্যতের জন্য কাজ করে না? আপনারাও চাকরি বাকরি করে কিছু টাকা পয়সা জমান ভবিষ্যতে যেন ভালো থাকতে পারেন। তো আপনার মূল ভবিষ্যতের খবর কি? এই ভবিষ্যৎ কি এখানেই শেষ? আরো বড় ভবিষ্যৎ আছে না? আরো বড় ভবিষ্যৎ আছে কিনা? সে ভবিষ্যৎ কোথায়? পরকালে, আখিরাতে, মৃত্যুর পর। ওই ভবিষ্যতের খবর কি? ওই ভবিষ্যৎ নিয়ে আপনি কি প্ল্যান করছেন? ওইটা নিয়ে আপনার পরিকল্পনা কি? ওইটা নিয়ে আপনার সিদ্ধান্ত কি? সেই দিন যদি আপনি ভালো না থাকেন, আজকে আপনি কষ্ট করে থাকলেও আগামীকাল একটু সুখে থাকার সুযোগ আছে বা চিন্তা আছে, আচ্ছা ঠিক আছে পরের দিন একটু ভালো থাকবো নি। কিন্তু মরে যাওয়ার পর নতুন করে কি আর ভালো থাকার কোনো সুযোগ তৈরি হবে? কোনো সুযোগ তৈরি? আপনি কি বিশ্বাস করতেছেন আমার কথাগুলো? মরে যাওয়ার পর আপনি কি আর আমল করার কোনো সুযোগ আছে? নাই, কোনো সুযোগ নাই। সেদিন আপনি হাউতাস করলে কেউ শুনবেও না। আপনি চিৎকার করছেন, বাঁচাও বাঁচাও, কে শুনবে? কে শুনবে? আপনার সাহায্যে কে আসবে? এই পৃথিবীতে কেউ একজন আসতে পারে। সেদিন আপনি বলবেন, আল্লাহ আমাকে আবার দুনিয়া পাঠাও, আমি এবার ভালো কাজ করব, আমি এবার সকল অসুস্থ মানুষদের চিকিৎসা করব, আমি এবার যারা আমার কাছে আসতেছে একটু সাহায্য করার জন্য আমি সত্যিকার অর্থে তাদেরকে সার্ভিস দেব। আমি বলবো না যে 5টা বাজে গেছে আপনার সাথে আমি কথা বলবো না, জান, আমি এটা বলবো না। আমি বরং বলবো আমি সারা রাত তোমার ইবাদত, তোমার সাপোর্ট করবো, তোমাকে সেবা করবো, এগুলো আমি বলবো। কিন্তু কোনো কাজে লাগবে বলেন? নো ওয়ে, কোনো কাজে লাগবে না। বরং যা করতে হয় এখনই করে যেতে হবে। ছাত্র জীবন আপনার শেষ, সার্টিফিকেট পেয়ে গেছেন আপনি সব সাবজেক্টে। এখন আপনি চাকরি করতে গিয়ে দেখেন এই সার্টিফিকেটের এই যে রেজাল্টে কোনো কাজে লাগতেছে না, তখন যতই চিৎকার করেন কি হবে? আমি আবার পরীক্ষা দিতে যাই। আপনি কবে আবার পরীক্ষা দেবেন? পরীক্ষার বয়স তো শেষ, পড়াশোনা তো শেষ, আপনি নতুন করে এখানে যেতে পারবেন না। লাইফ
ইজ গিভেন ওয়ান্স। জীবন কেবল একবারই দেয়া হয়, জীবন দুইবার দেয়া হয় না, জীবন দুইবার না। এরপরের জীবন আপনি বছর বেঁচে থাকবেন ধরেন 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 নাহলে 120 বছর, তারপরে কি? এরপরে কত বছর আপনি আখিরাতে থাকবেন? কত বছর হিসাব আছে? আখিরাতে কত বছর থাকবেন বলেন তো? 100 বছর, 1000, 1 লক্ষ, 1 কোটি, 1 বিলিয়ন, 1 ট্রিলিয়ন? কোন হিসাব আছে? হিসাব কোন হিসাব? অনাদি অনন্ত, শেষ নাই, শেষহীন। এরকম একটা সময়ের জন্য তাইলে প্রস্তুতি, যদি দুনিয়ার ভবিষ্যতের জন্য আপনার প্রস্তুতি লাগে, তাহলে আখিরাতের ভবিষ্যতের জন্য প্রস্তুতি লাগবে না? লাগবে কিনা? লাগবে। এই লাগাটাই মূলত আপনার প্রায়োরিটি বা আপনার কাজের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া দরকার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে বললেন, ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিয়াতি ইয়াউমিদ্দিন রাব্বি হাবলি হুকমা ওয়া আলহিকনি বিস সালিহিন। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে প্রত্যাশা করি আপনি কিয়ামতের দিন আমার গুনাহগুলো মাফ করে দিয়ে, আমি যেন ভালো বান্দা যারা আপনার, তাদের সাথে যেন আমি থাকতে পারি। যারা আপনার ভালো বান্দা, ভালো বান্দারা কোথায় থাকবে? জান্নাতে। জান্নাতে কি থাকবে? আপনি দুনিয়াতে কি কি চান করেন? আপনার দুনিয়াতে স্বপ্ন কি কি? কি হতে চান আপনি দুনিয়াতে? যদি একটু ছোট ভালো একটা সুন্দর সংসার থাকে, একটা ভালো স্বামী থাকে, একটা ভালো স্ত্রী থাকে, কিছু সন্তান থাকে চোখ জোড়ানো, আর যদি একটু কিছু টাকা পয়সা থাকে, একটু ছোট্ট একটা গাড়ি থাকলে হইলো, ঘুরে টুরে বেড়াইতে পারবো, তাইলে আর কিছু লাগবে না। আপনার এরকম একটা স্বপ্ন, এইটুকু আপনার স্বপ্ন। আর আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে যা দেবেন, সর্বনিম্ন যেটা দেবেন তা হলো এই পৃথিবীর 10 গুণ সমান একটা রাজত্ব দেবেন আল্লাহ তাআলা আপনাকে। এই পৃথিবীর 10 গুণ। আপনি তো ঢাকা শহরে ছোট্ট চিপায় যদি একটা গলির ভিতরে যদি ছোট্ট 800-900 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট থাকে, তাইলে যথেষ্ট। তো জান্নাতে তো আর এত ছোট ফ্ল্যাট দেওয়া হবে না আপনাকে, জানাতে হবে কিংডম, রাজত্ব। ওই রাজত্বের আপনার লোভ তৈরি হবে না, ভালোবাসা তৈরি হবে না রাজত্বের জন্য। ওইখানে আপনার গাড়ি রাখবেন, ওইখানে আপনি পাখির মতো করে উড়ে বেড়াতে পারবেন, অথবা ওইখানে আপনাকে সুপারসনিক এরকম আপনাকে প্লেন দেওয়া হবে, যেখানে আপনি মজা করে ঘুরে বেড়াতে পারেন। কোথায় ঘুরে বেড়াবেন বলেন? মুহূর্তের মধ্যে পৃথিবীর এই প্রান্ত থেকে আপনি ওই প্রান্তে চলে যাওয়ার মতো আপনার ফ্যাসিলিটি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দেবেন। এবং জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেবা করার জন্য এত বিশাল প্রহর রাখবেন। এখন যেমন বুয়ারা কাজে একদিন না আসলে আপনি তো টাইট ফিট, কাজের বুয়া না আসলে, অথবা আপনি কাজ করতে করতে ক্লান্ত, ওই দিন আপনি কাজ করবেন, পার্টি পেয়ে দেওয়ার জন্য এরকম লাখ লাখ হুর অথবা হেলমান আল্লাহ তাআলা রেখে দেবেন, যারা আপনার পার্টি, মহিলা নারীদের কথা বলছে, বোনদের কথা বলছে, আপনাদের টিপিয়ে দেওয়ার জন্য তাদেরকে আল্লাহ তাআলা রাখবেন যে এদের সেবা করেন, সেবা দাসী। এইরকম একটা কিংডমের জন্য, রাজত্বের জন্য আমাদের স্বপ্ন দেখতে হবে না, তার জন্য কষ্ট করতে হয়, সেটার জন্য কষ্ট করতে হয় কিছু। অতএব ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা বা এই দোয়া করেছেন। আপনাদেরও এরকম একটা জীবন তৈরি করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। একেবারে শুরুতে ভূমিকাটা আমি বড় নিয়েছি, পরের কথাগুলো আমি শর্ট করে বলবো, যেন এই কথাগুলো আপনাদের মাথার মধ্যে যেন ঢোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে রোগ দেন। রোগ কোনো মানুষের অপরাধের কারণে আসে না। রাসূল ইসলাম কি রোগে আক্রান্ত হন নাই? হয়েছেন কিনা? আপনার কথা বুঝেন কিনা? রাসূল ইসলাম রোগ হয় নাই? আচ্ছা, একজন নবী, তার নাম হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম, তিনি 18 বছর রোগে আক্রান্ত ছিলেন। জানেন তো আপনারা উনি কোন অপরাধে রোগী হয়েছেন? তাহলে কারো রোগ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, এটা কোনো অপরাধের কারণে হয় না সাধারণত। আল্লাহর পক্ষ থেকে ইন মোস্ট অফ দি কেসেস ইট ইজ এ টেস্ট ফ্রম আল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কার জন্য পরীক্ষা জানেন? ওই ব্যক্তির জন্য যিনি রোগী। একজন নারী রাসূল ইসলামের কাছে আসেন, আপনাদের জন্য এটা খুবই প্রযোজ্য। একজন মহিলা রাসূলের কাছে আসেন, এসে বলেন, ইয়া রাসূল, আমার তো মৃগী রোগ, এবং মৃগী রোগ যখন উঠে তখন তো আমি বেহুশ হয়ে যাই, তখন আমি বেহুশ হয়ে যাই, এটা একটা প্রবলেম। আর হলো আমার জামা কাপড়গুলো তখন একটু এলোমেলো হয়ে যায়। আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার রোগ দূর করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি তোমার জন্য দোয়া করতে পারি, আল্লাহ তাআলা তোমার রোগ দূর করে দেবেন এবং তোমার রোগ সত্যি দূর হয়ে যাবে। কিন্তু তুমি যদি একটা কাজ করো, ধৈর্য ধারণ করো, তাইলে এই রোগের বিনিময়ে আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেবেন এবং তোমাকে জান্নাত প্রদান করবেন। অথবা আমি দোয়া করলে তোমার রোগ দূর হয়ে যাবে, তুমি কোনটা করবা? আপনি কোনটা করতেন বলেন? আপনি গুনাহ মাফ এটা করতেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কিন্তু আমরা মুখে বললো, আচরণে তা করি না। মাথা ব্যথা করার পরে চিৎকার, মা গো গেলাম রে, আইলো রে, যাইলো রে, এরকম একটা ভাব, তাই না? ধৈর্য কি আমাদের খুব বেশি আছে বলে মনে হয়? তাই না? ছোট ছোট ইস্যুতে আমরা বড় চিৎকার চেঁচামেচি করি। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে রাসূল বললেন, আমি আই এম গিভিং ইউ টু অপশনস। একটা হচ্ছে যে তুমি জাস্ট ধৈর্য ধারণ করো, এই ধৈর্যের কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবেন, তোমাকে জান্নাত প্রদান করবেন। আরেকটা হলো আমি তোমার জন্য দোয়া করে তোমার রোগ ভালো হয়ে যাবে। তিনি বলেন, আমি তো জান্নাতই চাই, আমি ধৈর্য ধরবো ইয়া রাসূলুল্লাহ।
আমি ধৈর্য ধরবো, কিন্তু আমি তো জান্নাত চাই। আমার তো সব কষ্ট জান্নাতের জন্য। আমি যত এই জীবনটা আমরা এই জীবন যাপন করছি, আপনাদের জীবনের গোল কি, লক্ষ্য কি? আসলে আমরা জীবনে কি চাই কেউ জানি না। আমরা জানি না জীবনে কি চাই। আমাদের একটা বড় প্রবলেম, এবং ওই কারণে কি আমরা সবসময় ভুল করে থাকি। আমরা সবসময় ভুল করে থাকি। আমাদের জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, গোল, পারপাস কি, এই জায়গাটা আমরা ভুলে যাই। ভুলে যাওয়ার কারণে সব জায়গায় ত্রুটি। আপনি চাকরি করতে গেলে ভুল করেন। আপনি তখন হিসাব করেন, আমার কেন এত কাজ করতে হবে, আমি কি এত কাজের বিনিময়ে টাকা পাই নাকি? এটা আমাদের মাথায় থাকে কিনা? কেন আমি এর চেয়ে বেশি করবো? আমি তো এর চেয়ে বেশি তো তার কাছে পয়সা নেই না, তাহলে আমি কেন করবো? কিন্তু আপনার লক্ষ্য কিন্তু ভুল জায়গায়, রং জায়গায়। আপনি যখন মা, তখন কিন্তু আপনি কথা বলেন না যে আমি ওকে এত বিষয় দিচ্ছি কেন, ও আমার কি দিচ্ছে। আপনি তখন বলেন না। আপনি যখন পেটে তাকে নেন, তখন আপনি বললেন না, ওরে আমি পেটে ধারণ করতেছি কেন, ও আমার দেবে কি, ও তো বড় হয়ে আমার ভুলে যেতে পারে। যখন আপনি বাবা সারাদিন তার জন্য কাজ করেন, তখন আপনি বলেন না, ও আমাকে বিনিময়ে কি দেবে। লক্ষ্য এবং উদ্দেশ্য যদি আপনার ভুল থাকে, তাহলে আপনি কোনোদিনই গন্তব্যে পৌঁছতে পারবেন, আপনি লক্ষ্যে পৌঁছতে পারবেন। লক্ষ্য যদি ভুল হয়, তাহলে আপনার দৌড়কেও ভুল হয়ে যাবে, তখন আপনার কাজের ভুল তৈরি হবে, তখন আপনার কাজের মধ্যে স্যাটিসফ্যাকশন কোনোদিন থাকবে না। আপনি সর্বদাই কেবলমাত্র কি অশান্তিতে আপনি ভুগবেন। যদি আপনি লক্ষ্য ঠিক করতে পারেন, তাহলে কোনো প্রবলেম নাই। লক্ষ্য হলো আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। কি করা? আল্লাহ সন্তুষ্টি। তখন আপনি দেখবেন বাসায় আপনার হাজবেন্ড আপনাকে একটু বকাবকি করলো, ওইটা কেন হইলো না, ওইটা কেন হইলো না, তখন আপনি বলবেন, আমি তো আমার হাজবেন্ডের জন্য কাজটা করতেছি না, করছি কার জন্য? আল্লাহর জন্য। তখন দেখবেন আর মাথায়, আমি তো আল্লাহর জন্য করছি, উনি কি বলছে না বলছে তাতে আমার কিছু যায় আসে না। যেমন আপনি নামাজ যখন পড়েন, তখন কেউ যে আপনাকে বলে, আপনি নামাজ পড়ছেন, থ্যাংক ইউ, ধরেন 10 টাকা দিলাম আপনাকে, এটাকে যদি না বলে, তাহলে কি আপনি নামাজ পড়েন না? বুঝতেছেন কিনা? আপনি নামাজ পড়লে কেউ আপনাকে 1000 টাকা দেবে, এই জন্য নামাজ পড়ছেন। আপনি হিসাব করতেছেন কি কেউ আপনাকে টাকা দেবে, জন্য হিসাব করছেন? কি জন্য করছেন? আল্লাহ সন্তুষ্টির জন্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য করার কারণে আপনি দেখেন কোনো সেটব্যাক নাই, আপনার কোনো টেনশন নাই। আপনি কে কি বলছেন না বলছেন এদিকে আপনি তাকাচ্ছেন না, কারণ আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি কাজটি করছেন। দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ ইম্পর্টেন্ট। আল্লাহ যদি সন্তুষ্ট হন, তাহলে তিনি যার প্রতি সন্তুষ্ট, তিনি তাকে কি দেবেন এটা তো তার পরিকল্পনা। আপনার তো আর মাথা ব্যথা না, মাথা ব্যথা তখন তার। তিনি তখন চিন্তা করবেন আপনাকে কি দিলে আপনার জন্য কল্যাণকর হয়। সেই কারণে লক্ষ্য থাকা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টি। যদি এটা হয়, ওই যে ওই নারী দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বললেন যে আমি তোমার জন্য এটা করতে চাই, তুমি দোয়া করলেই হবে আর তুমি ধৈর্য ধারণ করলেই হবে, তিনি বলেন আমি জান্নাতই তো চাই, আমি ধৈর্য ধারণ করবো ইয়া রাসূলুল্লাহ। তবে আমি যেহেতু যখন মৃগী রোগে আক্রান্ত হই, তখন আমার জামা কাপড়গুলো যেহেতু একটু খুলে যায়, আপনি কেবল আল্লাহর কাছে দোয়া করেন আমার যেন জামা কাপড়গুলো না খুলে যায়। আল্লাহর কাছে তিনি দোয়া করেন। এরপরে তিনি মৃগী রোগে আক্রান্ত হলো, তিনি তার জামা কাপড় কোনোদিন হতো না। এই যে তার লক্ষ্য এবং উদ্দেশ্য, এই লক্ষ্য এবং উদ্দেশ্য থাকার কারণে তিনি অতিরিক্ত কষ্ট সহ্য করেছেন। আমরা তো কষ্ট সহ্য করি, সকাল থেকে অফিস করে 9টা 10টা অথবা 7টা 8টা বা 6টা 5টা পর্যন্ত আমরা অফিস করি। এই যে আমরা করি, কি লক্ষ্য কি? মাস শেষে কয়টা টাকা পাবো, এটাই তো নাকি? মাস শেষে কয়টা টাকা, যদি আপনি যদি নিশ্চিত থাকেন যে এই মাসে আপনি টাকা পাবেন না, অথবা এই মাসে কাজ করলে আপনাকে কেউ টাকা দেওয়ার নাই, তখন কি আর আপনাকে কেউ অফিসে আনতে পারবে? লক্ষ্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। লক্ষ্য ইজ মোটিভেটর, এটা আপনাকে মোটিভেট করে। এই ক্ষুদ্র লক্ষ্য যদি আমাদেরকে এরকম মোটিভেট করে, তাহলে ওই লক্ষ্য আমাদেরকে কি মোটিভেট করতে পারে? আল্লাহ যদি সন্তুষ্ট হন, তিনি আপনাকে রাজত্ব দিতে পারেন না। টাকাকে কেবলমাত্র আয় মানে ব্যবসা বাণিজ্য করে আর চাকরি করে ইনকাম করা লাগে। আল্লাহ তাআলা এমনও তো করতে পারেন যে আল্লাহ তাআলা আপনার ঘরের সামনে কাউকে এনে দিয়ে দেবেন। আল্লাহ আপনার ঘরের সামনে কাউকে এনে দিয়ে দেবেন। এক ব্যক্তি তিনি যাচ্ছিলেন, তিনি যাবেন হলো উমরা, হজে যাবেন। তিনি অনেক বড় আলেম, আল্লাহ ওয়ালা। তো তিনি হজে যাবেন, তার স্ত্রী এবং সন্তান 7 কন্যা সন্তান, তাদেরকে এবং তার স্ত্রী একজন, আর কোনো ছেলে মেয়ে নাই, ছেলে নেই। তো তিনি তাদেরকে রেখে যাচ্ছিলেন। তো তার স্ত্রী বলেন, তুমি যে যাচ্ছ, আপনি যে যাচ্ছেন, তা আমরা আমাদের খাওয়া দাওয়ার ইত্যাদি কি হবে? বলে আল্লাহ তাআলাই দেখবেন। তো তার কন্যা সন্তানরা এসে বলেন যে বাবা, তো আমাদের একা তুমি রেখে যাচ্ছ, কি হবে? এর মধ্যে ছোট মেয়েটা দাঁড়িয়ে বললো যে বাবা, কোনো টেনশন করবে না, আল্লাহই রিজিক দেয়, আল্লাহই রিজিক দেবেন আমাদেরকে। এ কথা বলার পর অন্য কেউ আর কিছু বলে নাই, স্বামী চলে গেলেন। দিনের বেলা, রাতের বেলা, সন্ধ্যা বেলা এসে তাদের দরজায় এসে একজন টোকা দিলেন, এই কে? এই দরজা খোলেন। বলে কে? বলে হচ্ছে আমি হচ্ছি এই সময়, তখনকার খলিফা ছিল, তার নাম ছিল খলিফা জাফর, তৎকালীন মুসলিম বিশ্বের খলিফা। আমি জাফরের সেনাপতি পড়ছি। তারা তো ভয় পেয়ে গেছে, সেনাপতি এসে দূরে নিয়ে যাওয়ার জন্য নাকি। তো দরজা খুলেছে, খোলার পরে বলে কি জন্য আপনি এসেছেন? বলে আমরা তো এদিক দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমাদের একটু পানি দরকার ছিল, এখন আমরা তো পানি পাচ্ছি না, ভাবলাম খাবার পানি কই পাবো, আপনাদের বাসাটা দেখলাম এখানে আলো জ্বলে, ভাবলাম একটু পানি যদি থাকে আপনাদের কাছে। বলে আমাদের বাসায় শুধু পানি আছে, আর কিছু নেই। বলে আচ্ছা ঠিক আছে, আপনারা কেরা? বলে যে আমরা তো ওই যে অমুকের মানে পরিবার।
একজন তৎকালীন বড় একজন আলেমের নাম বলেন যে আমরা অমুকের পরিবার। বলে হ্যাঁ উনি তো অনেক বড় আলেম, উনি কই? বলে উনি হজ করতে গেছে। তা আপনাদের বাসায় পানি নাই, পানি ছাড়া কিছু নাই মানে কি? বলে আসলে তো আমাদের, আপনারা তো জানেন উনি তো যেহেতু এরকম আলেম তাই উনি এরকম এরকম করে পড়েন, আয় ইনকাম তো করতে পারেন না, আমাদের একটু কষ্ট করে চলতে হয়। বলে সর্বনাশ, আপনি থাকেন, ঠিক আছে। তিনি এখান থেকে পানি নিয়ে গেলেন, নিয়ে গিয়ে খলিফাকে জাফরকে বললেন যে এরকম এরকম অবস্থা তো ওনাদের। বলে হ্যাঁ ওনার বাসায় এরকম অবস্থা, আচ্ছা ঠিক আছে, আমি 1000 দিরহাম দিলাম। 1000 দিরহাম মানে হচ্ছে 1000 দিনার, মানে 1000 স্বর্ণ মুদ্রা। আমি 1000 স্বর্ণ মুদ্রা দিলাম, তোমরা কে কে দিবা তা দাও। দেওয়ার পরে দেখলো বিশাল এক বস্তা স্বর্ণ মুদ্রা উঠে গেছে ওনাদের জন্য। এবং এই স্বর্ণ মুদ্রা দিয়ে তারা যদি 100 বছরও খেয়ে থাকতে চায় তাহলে 100 বছর করে টান পড়বেন, এরকম সম্পদ তাদেরকে দিয়ে দিয়েছেন। কি জন্য দিয়েছেন বলেন তো? দিয়েছেন কে? আল্লাহ। দেখছেন কাকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা? আল্লাহ তৎকালীন সম্রাটকে পাঠিয়ে দিয়েছেন তার বাসায়, যে যাও, তুমি যাও, ওদের অর্থনৈতিক সমস্যা আছে, তুমি যে সমাধান করে দিয়ে আসো। আল্লাহর পক্ষে কি এটা করা সম্ভব না? সম্ভব কিনা? আল্লাহর পক্ষে সম্ভব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকেন, তাহলে ইউ উইল গেট এভরিথিং এন্ড হি উইল টেক ইউর রেসপন্সিবিলিটি। তিনি আপনার দায়িত্ব তিনি গ্রহণ করবেন, এটা তার দায়িত্ব।